আসসালামাইকুম, আমি মেহেদি আরিফ। অনেকদিন পরে আপনাদের সাথে কথা বলতেছি। আজকের আমার আলোচনাটা ছিল যে জুলাইয়ের সনদ জনগণের স্বপ্ন নাকি ফাঁদ। এটা নিয়ে আমি 2 মিনিট আলোচনা করব। আমার কিছু লেখা আছে, সেগুলো আপনাদের পড়ে শোনাই। জুলাই জাতীয় সনদ এটি জনগণের স্বপ্নের প্রতিফলন নাকি ন্যারেটিভের ফাঁদ? বাংলাদেশের রাজনৈতিক ন্যারেটিভ নতুন কিছু না। কখনো জঙ্গি বিরোধী নাটক, কখনো ফ্যাসিবাদ বিরোধী গল্প, সব সময় নায়ক খলনায়কের চরিত্র দেখা গেছে, আর শিকার হচ্ছে জনগণ। তো বিগত হাসিনা সরকার খলনায়ক বানিয়েছে ইসলাম প্রিয় জনগণকে, সাজিয়েছে মঞ্চ নাটক, ব্যবহার করেছে মিডিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে, নায়িকা হিসেবে দাঁড়িয়েছে নিজেই। এবার আসি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। এবার নায়ক হলো নবগঠিত এনসিপি, এই ইউনূস সরকার। খলনায়ক পতিত করেছে বিগত বছরের সরকার হাসিনাকে, এবং আর শিকার কিন্তু জনগণই। বিরোধিতা করলেও আপনি হবেন ফ্যাসিবাদের দোসর। এখন যদি আপনি বিরোধিতা করতে চান, তখন আপনাকে ফ্যাসিবাদের দোসর এই ট্যাগ পেতে হবে। জনগণের ন্যায্য আন্দোলনের নস্যাৎ করেছে, যেমন আমরা দেখতে পেরেছি মাইলস্টোন কলেজের ট্রেজারি আন্দোলনটা। হ্যাঁ, তারপরে দেখেন যে 1 বছর পর জনগণ পেল জুলাইয়ের সনদ, যার সাথে জনগণের চাওয়া পাওয়া কোনো ন্যূনতম সম্পর্কই নেই। এটা মূলত সুবিধাভোগীদের দায়মুক্তি, ক্ষমতা ভাগাভাগি আর সেকুলারিজম বজায় রাখার একটি অঙ্গীকারনামা। তো এই একই সেকুলারিজমের আড়ালে হাসিনা পেয়েছিল বিদেশি ও আন্তর্জাতিক বৈধতা, যে হাসিনা প্রায় 1000 মানুষের উপরে হত্যা, গুম খুনের সাথে জড়িত, উপেক্ষা করেছিল জনগণের মৌলিক অধিকার। একই দ্বারা চলছে বর্তমান রাজনীতিতেও, যাতে উপনিবেশী স্বার্থ অক্ষুণ্ণ থাকে। আগে যেমন ভারতের দালালি হতো, ভারতের স্বার্থ ক্ষুণ্ণ করা হতো, এখন আমেরিকার স্বার্থ অক্ষুণ্ণ করা হচ্ছে। পরিশেষে আমি এটাই বলে শেষ করতে চাই, প্রশ্ন হলো, আমরা কি আবারও ন্যারেটিভের খেলায় বন্দী হচ্ছে, নাকি সত্যের আড়ালে সত্যিকারের জনগণের শাসন প্রতিষ্ঠা হবে? সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আপনাদের মতামত কমেন্ট করে লিখুন, শেয়ার করুন, আলোচনায় থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।